আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আবশার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্ট করার পরে অ্যাক্টিভ করতে হয়। এবং এই জন্য প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে abshar.sa। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এসে দেওয়ার পরে গোতে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে আমরা ডান পাশে যে আসছে ইন্ডিভিজুয়াল, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আরবি লেখা থাকবে। এটা অনেক সময় ইংলিশও থাকতে পারে বা আরবি লেখা থাকতে পারে। যদি আরবি লেখা থাকে সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য প্রথমে উপরে যে চিহ্ন দেওয়া আছে এইখানে এইটায় ক্লিক করতে হবে, তাহলে ইংলিশ হয়ে যাবে। এখন এইখানে লগইনের এইখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো। বসিয়ে লগইন করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পরে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিয়ে যে সিম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে দেখেন এখানে ওটিপি আসছে। ওটিপি আসার পরে ওটিপি নাম্বারটা এখানে বসাবো। বসানোর পরে 5590 ওটিপি আসার পরে বসানোর পরে এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখানে আপনাদের ইউজার নেম দেওয়াই থাকবে, শুধু ইমেল অ্যাড্রেসটা দুইবার বসাতে হবে। প্রথমে ইমেল অ্যাড্রেস বসাবেন এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পরে মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে এখানে। ইমেল নাম্বার বসানোর পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে নতুন একটা আবার ইন্টারফেস আসবে। এই যে ইন্টারফেস আসছে, এখানে দেখেন লেখা আছে ইউর প্রোফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, এখন আমরা যাব এই যে থ্রি ডট মেনুতে গিয়ে লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পরে এটা লগ আউট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আপনারা ডাউনলোড করে আবশারের অ্যাপসে আপনারা লগ ইন করে নেবেন। খুব সহজেই আমি দেখাচ্ছি কিভাবে লগ ইন করতে হয়। এখন এখান থেকে লগ আউট হয়ে গেছে। এখন আমরা আবশারের যে অ্যাপসটা আছে আবশার অ্যাপসে ঢুকবো। ঢোকার পরে এই যে লগ ইন চাবে, লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার নেম বা আকামা নাম্বারটা দিবেন এবং আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, এখানে আপনি আকামা নাম্বার দিলেও হবে বা ইউজার নেম দিলেও হবে। ইউজার নেম আপনি আকামা এই যে আবশার তৈরি করার সময় যে ইউজার নেমটা দিয়েছিলেন ওটা ব্যবহার করতে পারেন। এরপরে যদি লগ ইনে ক্লিক করি আবার ওই সিম নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি আসলে আমরা এখানে অ্যালাউ করে দেব। ওটিপি নাম্বারটা বসাবো। এইখানে আপনি এনাবল লেটারও দিতে পারেন বা এনাবল দিতে পারেন। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অ্যাপসে ঢোকার জন্য। তো হলো আমি এনাবল দিয়ে দিচ্ছি। দেখুন সহজেই আমরা অ্যাপসে কিন্তু এখন লগ ইন করতে পারছি। এই জন্য আমাদের আগে কোনো ব্রাউজার থেকে অ্যাক্টিভ করে নিতে হবে।